আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, হরর মিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে তাদের সবাইকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আবুজার। আপনার সাথে অথবা আপনার পরিচিত কারো সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল horrormysteryBangladesh@gmail.com। আমাদের মেইলের স্পেলিংটি আপনি ভিডিওটির শেষে পেয়ে যাবেন। হরর মিস্ট্রি, যেখানে ভূতেরাও ভয় পেয়ে যায়। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা আমাদের হরর মিস্ট্রি চ্যানেলের তৃতীয় এপিসোডে। আমাদের তৃতীয় এপিসোডটি আমরা একটি করুণ সত্য ঘটনা দ্বারা সাজিয়েছি। ঘটনাটি এক মায়ের সন্তান হারানোর করুণ আর্তনাদের ঘটনা। ঘটনাটি ঘটেছিল খুলনা জেলার বয়রা নামক একটি গ্রামে। ঘটনাটি আমি আমার এক বন্ধু কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটি ঘটেছিল তারই বাবার কলিগের পরিবারের সাথে। আমার বন্ধুর বাবা বাংলাদেশ বিজিবিতে চাকরিরত ছিলেন এবং তার বন্ধু বা কলিগ, যার নাম ছিল সবুর। ঘটনাটি ঘটেছিল সেই সবুর ভাইয়ের পরিবারের সাথে। ঘটনাটির সময়কাল ছিল 1999 সাল কি 2001 সাল। এই সময়টাতে ওই সবুর ভাইয়ের বউ গর্ভবতী ছিল। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সাধারণত যেমনটা ঘটে যে হাজব্যান্ডরা বাইরে থাকে আর তাদের বউ তাদের পরিবারের সাথে থাকে। তো সবুর ভাইয়ের বউ তখন ছিল খুলনা জেলার বয়রা নামক ওই গ্রামটিতে, যেখানে ছিল সবুর ভাইয়ের পরিবার। সবুর ভাইদের বাড়ির আশেপাশে মোটামুটি 2-4টা ক্ষেত খামার ছিল, যেমন বাদামের ক্ষেত ছিল, কুমড়ার ক্ষেত ছিল, লাউয়ের ক্ষেত ছিল, এরকমটা আর কি গ্রামে যেমন সাধারণত থাকে। তো এক সময় সবুর ভাইয়ের বউয়ের বাদাম খেতে ইচ্ছে করলো, কাঁচা বাদাম। তো তিনি ভাবলেন যে পাশেই ক্ষেত আছে, তো যাই সেখান থেকে গিয়ে কিছু বাদাম নিয়ে আসি, বাদাম নিয়ে এসে খাবো। তো এ কথা ভেবে উনি চলে গেলেন ওই বাদাম খেতে। তো বাদাম খেতে যাওয়ার পরে উনি যখন বাদাম তুলছিলেন, তো আপনারা লিসেনার্সরা আপনারা সবাই তো জানেন যে বাদাম গাছ তো ছোট হয়, ওই শাকসবজি গাছের মতনই আর হয় আর কি, মাটির সাথে মানে মিশে থাকে, খুব বড় হয় না। তো ওই সবুর ভাইয়ের বউ বাদাম তুলছিলেন, তখন উনি লক্ষ্য করেন যে একটি ছোটোখাটো একটি সাপ ওনার হাতের উপর এসে পেঁচিয়ে যাচ্ছে। তো উনি কি করলেন, বারবার ওই সাপটিকে ছাড়িয়ে সরিয়ে দিচ্ছিলেন। তো এখানে বলে রাখা ভালো যে গ্রামের লোকজন তারা এই সাপ টাপ এই ছোটোখাটো ব্যাপার একটু মানে ভয় কম ছিল তাদের, কারণ ওই গ্রামে বা অহরহ সবসময় তো দোরা সাপ থাকে, যেখানে সেখানে যে সাপগুলোর বিষ থাকে না তারা কামড়ায় না। তো উনি ভেবেছিলেন এরকমই একটা সাপ হবে, চিকন করে ছোট করে একটি সাপ ওনার হাতের উপর এসে বারবার পেঁচিয়ে যাচ্ছিল। আর উনি কি করছিল, উনি ওই সাপটিকে বারবার হাত থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দিচ্ছিল। উনি এক প্রকার বিরক্ত হয়ে যাচ্ছিল যে সাপটিকে বারবার দূরে সরিয়ে দিচ্ছি, তারপরেও সাপটি বারবার আমার হাতে পেঁচিয়ে যাচ্ছে এসে। তো উনি কিছুটা বাদাম তুলে, ওনার পানি পিপাসা লেগেছিল, সে কারণে উনি ওই কাছেই একটি বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সেখানে গিয়ে তাদের কাছে পানি চায় যে আমাকে একটু পানি দেন, আমি একটু পানি পান করব। তো সেখান থেকে উনি পানি পান করে উনি আবার খেতে আসেন বাদাম তোলার জন্য, যে আরও কিছু বাদাম তুলে নিয়ে তারপরে ঘরে যাই। তো উনি যখন আবার বাদাম তোলা শুরু করলেন, তখন লক্ষ্য করলেন যে ওই সাপটি আবার এসে ওনার হাতে বারবার পেঁচিয়ে যাচ্ছে, বারবার পেঁচিয়ে যাচ্ছে। তো উনি কোনো মানে এমনটা হওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে উনি খুবই বিরক্ত বোধ করেন এবং বিরক্ততার থেকে উনি ওই সাপটিকে একটি লাঠি দিয়ে বাড়ি মারেন। ওনার হাতের কাছে একটি লাঠি পড়েছিল, একটু শুকনো ডাল, কাছে একটি শুকনো ডাল। উনি ওই ডালটি দিয়ে কী করে ওই সাপটিকে একটা বাড়ি দেয়। এই বাড়ির কারণে ওই সাপটি কিছুক্ষণ ছটফট করে মারা যায়। তো উনি ওই বিষয়টা আর হালকাভাবে নিয়ে বাদাম তুলে বাড়িতে চলে যায়। এরপরেই ওনার সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ওই রাতে উনি যখন ঘুমন, তখন ওনার স্বপ্নে উনি দেখেন যে একটি বড় সাপ, কালো কুচকুচে বড় একটি সাপ আসে ওনার স্বপ্নে
এসে ওনাকে বলে যে ও কী দোষ করেছিল, ও কি তোর কোনো ক্ষতি করেছিল? ও তো একটু খেলা করছিল, ওর তোকে ভালো লেগেছিল বলেই তোর কাছে বারবার আসছিল। আমার ছোট বাচ্চাটা তুই ওকে এভাবে মেরে ফেললি, কেন মেরে ফেললি ওকে? কী দোষ ছিল ওর? ও তো তোর কোনো ক্ষতি করেনি, ও তো তোকে কামড় দেয়নি। তুই যা করলি এর শাস্তি তোকে ভোগ করতে হবে। এর শাস্তি এত ভয়ঙ্কর হবে যে তুই যেটা কল্পনাও করতে পারছিস না। তোর পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাকেও আমি ওর মতন করে মেরে ফেলবো। তুই শুধু অপেক্ষা কর, সময় হলেই আমি আমার বাচ্চার হত্যার প্রতিশোধ নেব। এই স্বপ্নটা দেখার সাথে সাথেই উনি ভয়ে আতঙ্কে উনি লাফিয়ে ওঠেন, ঘুম থেকে উঠে যান এবং উঠে লক্ষ্য করেন যে ওনার হাতে মুখে সব জায়গা থেকে ঘাম ঝরছে, মানে ভয়ের কারণে আর কি। বাট কিছুটা সময় যাওয়ার পরে উনি বুঝতে পারেন যে উনি স্বপ্ন দেখেছেন। তো পানি টানি পান করে উনি ভাবেন যে এটা নেহায়েত নিছক একটি স্বপ্ন, তেমন কিছু না। এরপরে উনি আবার ঘুমিয়ে পড়েন। তো পরদিন সকালে ঘুম থেকে উঠে উনি বিষয়টা নিয়ে আবার একটু ভাবেন যে উনি কী স্বপ্ন দেখলো আর গতকাল কী ঘটনা ঘটেছিল। উনি স্বপ্নের সাথে গতকালের ঘটনাটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন। উনি ভাবতে থাকেন যে আসলেই তো সাপটি তো আমাকে কোনো কিছু করেনি। তাছাড়া যদি নর্মাল সাপ হতো, সাধারণ সাপ হতো, তাড়িয়ে দিলে চলে যেত, অথবা সাপটি ভয় পেত, অথবা আমাকে কামড় দেওয়ার জন্য তেড়ে আসতো। এর কোনো কিছুই হয়নি। সাপটি বাচ্চাদের খেলার মতনই বারবার এসে আমার হাতে পেঁচিয়ে যাচ্ছিল আর আমি তাকে সরিয়ে দিচ্ছিলাম। আসলে কেমন কিছু, এগুলো উনি ভাবতে থাকেন, অনেক কিছুই আরও ভাবতে থাকেন। বাট এগুলো ভাবতে ভাবতে একসময় উনি এই চিন্তাভাবনাটা বাদ দিয়ে দেন। এরপর আর ওনার সাথে কোনো কিছুই হয় না। তো একটা সময় যায়, ওনার বাচ্চা হয়, বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু দেখা যায় যে বাচ্চাটার একটি সমস্যা দেখা যায়। সমস্যাটা কি, বাচ্চাটা মনে হয় যেন তুলতুলে টাইপের। যেমন এক মানুষের বাচ্চা তো সবসময় তুলতুলে টাইপের হয়, নরম হয়, সফট হয়। কিন্তু মানুষের ভেতরে যে হাড্ডিগুলো থাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে হাড্ডিগুলো থাকে, একটি অংশের সাথে আরেকটি অঙ্গকে শক্ত করে জোড়া লাগানোর জন্য ভিতরে যে হাড্ডিগুলো থাকে, যেভাবে থাকে, মনে হয় যেন ওই বাচ্চাটার ভেতরের হাড্ডিগুলো এরকমটা না। যেমন আমরা আমাদের হাত পা ইচ্ছা মতন বাঁকাতে পারি না, কিন্তু ওই বাচ্চাটা যেমন মনে হতো যেন মাথাটা ঠিক সোজা করে রাখতে পারছে না, মনে হচ্ছে যেন দুলিয়ে পড়ছে, বাঁকা হয়ে যাচ্ছে, মানে মাংসপিণ্ড মাংসপিণ্ড মনে হয় যেন তার পুরো শরীরটাই মাংসপিণ্ড মাংসপিণ্ড। এভাবেই দিন যেতে থাকে। ধীরে ধীরে তাকে ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়, কিন্তু এটার আর কোনো সুরাহা হয় না। ডাক্তাররা পরামর্শ দেন ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, হয়তো বা পুষ্টির অভাব, বা এটা কোনো তেমন বড় সমস্যা না, ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এভাবেই চলতে থাকে। বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে। 3 বছর হয়ে যায়, 4 বছর হয়ে যায় বাচ্চাটার। তো এ সময় একদিন তার বাবা বাড়িতে আসেন বেড়ানোর জন্য, ছুটি কাটানোর জন্য। বেড়াতে আসার পরে বাবা কি করে, একদিন সন্ধেবেলা বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরোয়, যে বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরে আসি। সম্ভবত খুব জরুরি কোনো কাজ ছিল দোকানে যাওয়ার জন্য বা কিছু কেনার জন্য। তখন বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যায়, এতদিন পরে বাড়িতে আসছে, তো বাচ্চাটার সাথে থাকলে তার তো ভালোই লাগবে, মনটা আনন্দিত হবে, খুশি হবে। তো উনি বাচ্চাটাকে নিয়ে বেরোয়। তো বেরোনোর পরে 5 মিনিট বাড়ি থেকে দূরে হাঁটার পরে, গ্রাম ছিল তো, গ্রাম তো বাড়ির কাছাকাছি দোকানপাট তেমন একটা থাকে না। দোকানপাট সাধারণত দেখা যায় গ্রামের বাড়ির আশেপাশে 4-5 মিনিট হাঁটার দূরত্বে থাকে। উনি এভাবে হাঁটতে থাকেন। হাঁটতে থাকা অবস্থায় হঠাৎ করে দেখেন যে একটি বড় লম্বা করে কালো অবয়ব তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। উনি প্রথম পর্যায়ে কিছু বুঝতে পারেন না, কিন্তু কিছুক্ষণ লক্ষ্য করার পরে উনি বুঝতে পারেন যে যে অবয়বটি কোনো সাধারণ কিছু না, কোনো মানুষের ছায়াও না, কোনো জীবজন্তুও না, কোনো কিছু না। এটি ভয়ঙ্কর অস্বাভাবিক কোনো কিছু একটা। তো এটা ভাবতে না ভাবতেই হঠাৎ করে কি হয়, ওই অবয়বটি ওনার বাচ্চাটাকে নিয়ে যায় এবং বাচ্চাটাকে নিয়ে গিয়ে বিকট বিচ্ছিরি চিৎকার হাসি দিয়ে ওনাকে বলে যে এখন দেখ
এতদিন পরে আমি সুযোগ পেলাম তোর বাচ্চাটাকে নেওয়ার। এখন দেখ ওকে আমি কি করি। আমার বাচ্চাকে মেরেছিস, আমি কি ওকে ছেড়ে দেবো? আমি কি তোদেরকে ছেড়ে দেবো? আমি তোদের বংশ নির্বংশ করে ছাড়বো। তোর বাচ্চাকে আমি মেরে ফেলবো, দেখ কি করি। এ কথা বলে ওই অবয়বটি কি করে, ওইখানে পাশেই একটি তাল গাছ ছিল, ওই বাচ্চাটিকে ওই তাল গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন শুরু করে, পৈশাচিক নির্যাতন শুরু করে, বাচ্চাটির উপরে মারতে থাকে ওই বাবার সামনে। আর বাবা এটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি করা, ওনার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশে অনেক লোকজন ছুটে আসে ওখানে যে কি হয়েছে। উনি বলে, এই যে দেখো আমার বাচ্চাটাকে এই জিনটি এভাবে মারছে, এই যে তাল গাছের সাথে বেঁধে, তার উপরে কি নির্যাতন করছে, আমার বাচ্চাটা মারা যাবে, তাকে তোমরা বাঁচাও। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, উনি ছাড়া ওই দৃশ্যটি অন্য কেউ দেখতে পাচ্ছিল না। এই দৃশ্যটি ওই জিনটি বা ওই অবয়বটি শুধুমাত্র ওনাকেই দেখাচ্ছিল, ওখানে আর কেউ এটা দেখতে পাচ্ছিল না। উনি সবাইকে বলে কি ঘটেছে, বাসা থেকে ওনার বাচ্চাটাকে নিয়ে এসেছে, এখানে আসার পরে এই ঘটনা, সামনে অবয়বটি রাস্তা রোধ করে দাঁড়ায় এবং ওনার থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে এটা করে। ওই জিনটি যা যা বলছিল আর নির্যাতন করছিল, ওখানে শুধুমাত্র ওই লোকটিই দেখতে পায়, ওই সবুর ভাই, অন্য কেউ এটা দেখতে পায় না। তখন ওই জিনটি সবুর ভাইকে বলে, তোর বাচ্চাটিকে মেরে আমি ওই 3 পুকুর, যেখানে ওই 3 পুকুরের মাথায় আমি ওখানে পুঁতে রাখবো। তো এই কথা যখন সবুর ভাই ওখানে সবার মধ্যে বলে, তখন সবাই ছোটাছুটি শুরু করে। ওই 3 পুকুর কোথায়, 3 পুকুরের দিকে সবাই ছোটে, সবুর ভাই সহ। তো সবাই ছুটে যখন 3 পুকুরের ওখানে যায়, 3 পুকুর বলতে লিসেনার্স, পাশাপাশি 3টি পুকুর ছিল ওখানে, একটি জায়গাতে পাশাপাশি 3টি পুকুর ছিল, তাই ওটাকে 3 পুকুর বলা হয়েছে। তো সবাই অনেক খোঁজাখুঁজি করার পরে যখন ওই 3 পুকুরের কাছে যায়, গিয়ে দেখে যে একটি পুকুরে পানি কম এবং কাদা বেশি। ওই পুকুরটির ভিতরে ওই বাচ্চাটিকে মাথা পুকুরের ভেতরে দিয়ে অর্ধেকটা পুকুরের মানে ওই কাদার মধ্যে পুঁতে রেখেছে বাচ্চাটি। সাথে সাথে সবাই দৌড়ে গিয়ে বাচ্চাটিকে ওখান থেকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে এসে দেখে বাচ্চাটি মারা গেছে। আরেকটা বিষয় লিসেনার্স বলতে ভুলে গিয়েছিলাম, যে এই যে ঘটনাটা ওই সবুর মিয়ার বউয়ের সাথে ঘটেছিল, ওই যে সাপের যে ঘটনাটা, সাপ মারার ঘটনাটা, তারপরে স্বপ্নে দেখার ঘটনাটা, এই ঘটনাটা ওই সবুর মিয়ার বউ কাউকে বলেনি, এটা শুধু উনিই জানতো। যেহেতু ওনার ওই দিন স্বপ্ন দেখার পরে আর কখনো কোনো স্বপ্ন উনি দেখেননি, বিষয়টা নিয়ে আর কোনো কিছু হয়নি, সেই কারণেই উনি আর কাউকে বিষয়টা বলেনি। উনি জাস্ট এটাকে স্বপ্ন ভেবেই উড়িয়ে দিয়েছিল। এরপরে ওনারা আর বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করেনি, কবিরাজ বা যে কোনো কিছু ওনারা প্রতিশোধ নিতে চায়নি, কারণও জানতে চায়নি। ওনার সবুর ভাইয়ের বউ বিষয়টা খুলে বলে যে ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল, উনি এই স্বপ্নে দেখেছিল। তো এরপরে ওনারা জিনিসটা নিয়ে আর সামনের দিকে এগোয়নি। যদি আবার হিতে বিপরীত হয়, এদের তো বলা যায় না, এরা চাইলে অনেক ক্ষতি করে দিতে পারে। লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনাটি। তো এখান থেকে কিন্তু আমাদের কিছু শিক্ষাও আছে। আমরা বিনা কারণে অনেক সময় আমাদের আশেপাশের অনেক প্রাণী মজার ছলে মেরে ফেলি, আনন্দের ছলে, খেলার ছলে মেরে ফেলি বা আঘাত করি। বিষয়টা কিন্তু আসলে কোনোভাবেই উচিত না, কারণ সব প্রাণী সৃষ্টিকর্তার সৃষ্টি। বিনা কারণে কোনো প্রাণীকে আঘাত করাটা ঠিক নয়। লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি? আমাদের আজকের ঘটনাটি কি ভয়ের ছিল কি ছিল না, আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের যারা পরিচিত প্রিয়জন, যারা সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন, তাদের সাথে শেয়ার করুন এবং আপনার জানা ঘটনা আমাদেরকে পাঠান। আমরা আপনাদের পাঠানো ঘটনার উপরেই বেস করেই আমাদের এই চ্যানেলটি খুলেছি এবং এখানে আপনাদের পাঠানো ঘটনাই আমরা আপনাদেরকে শোনাবো। সুতরাং আপনারা আমাদেরকে ঘটনা পাঠালে আমরা বুঝতে পারবো আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান এবং আমরা পরবর্তীতে সে ধরনের ঘটনাই আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।